ওয়েলকাম টু স্মার্ট দুনিয়া ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কিন্তু এই সংক্রান্ত অনেক ভুয়ো খবরও কিন্তু ছড়াচ্ছে। অনেকে বলছেন 16,000 নিয়োগ হবে, অমুক তমুক, এই মাসে হবে, সে মাসে হবে, বিভিন্ন রকম কথা কিন্তু ছড়িয়ে যাচ্ছে এবং মুখ্যমন্ত্রী কিছু ঘোষণা করেছেন প্রাইমারি টেট নিয়োগের বিষয়ে। সেই বিষয়ে সঠিক তথ্য পেতে এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা দুটো আর্টিকেলের সাহায্যে আপনাদের কাছে জানিয়ে দেব আদতেই বিষয়টি কি হতে চলেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা দিয়েছেন প্রাইমারি টেটে রিক্রুটমেন্টের বিষয়ে, সে বিষয়ে আপনারা কিন্তু এই ভিডিও থেকে সম্পূর্ণ জানতে পারবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে কোনো ভিডিও আপডেট আপনাদের মিস না হয়। তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক। দেখবেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো এরকম একটি আর্টিকেল, এবং দুটো আর্টিকেলের সাহায্য আমরা নেব পুরো বিষয়টি জানতে। এখানে বলা হয়েছে 2021 সালের বিধানসভা ভোটের দিকে লক্ষ্য করেই প্রাইমারি শিক্ষক নিয়োগে তৎপর হয়েছে কিন্তু রাজ্য সরকার। এদিন 11ই নভেম্বরের দিন, যে বুধবার ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন খুব শীঘ্রই রাজ্যে প্রাইমারি শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। হ্যাঁ বন্ধুরা, এখনও কিন্তু বলে দেওয়া হয়নি যে শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই রাজ্যে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করবে, এ কথাই বলা হয়েছে। 2016 সালের পরে প্রাথমিক শিক্ষক নিয়োগের ঘোষণায় স্বভাবতই খুশি তো হবেই রাজ্য চাকরি প্রার্থীরা। এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। প্রচণ্ড খুশির খবর এটা। যদি খুব শীঘ্রই নিয়োগ শুরু হয় তাহলে তো সবাই খুশি হবে, কারণ দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের সাধারণ চাকরি প্রার্থীরা এই দিনটার অপেক্ষায় বসে আছে। রাজ্য সরকার 2015 সালে শেষবার প্রাইমারি টেট নিয়েছিল, আর আজকে বন্ধুরা 2021 এসে গেছে প্রায়। 2015, 2021, একবার ভাববেন বিষয়টি কী চলছে। এবং পরীক্ষায় ফলাফল প্রকাশ করেছিল 2016 সালে। তারপরে 2017 সালে নতুন করে প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ, এবং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রায় 2.5 লক্ষ পরীক্ষার্থী কিন্তু আবেদন জানিয়েছিলেন। তবে বিভিন্ন আইনি জটিলতার কারণে এখনও পর্যন্ত সেই পরীক্ষা নিতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ, যেটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় দুঃখজনক বিষয়। এখনও পর্যন্ত পরীক্ষা নিতে পারেনি। তবে বিভিন্ন আইনি জটিলতা এখনও চলছে, এখনও পর্যন্ত সেই বিষয়গুলো কিন্তু ঝামেলাগুলো সম্পূর্ণভাবে মেটেনি। তবে মুখ্যমন্ত্রী সেদিনকে জানিয়ে দিলেন স্পষ্টভাবেই করোনা পরিস্থিতি বিবেচনা করে খুব শীঘ্র অফলাইনে পরীক্ষার ব্যবস্থা করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। হ্যাঁ বন্ধুরা, সূত্রের খবর আছে আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হতে পারে। বন্ধুরা, এটাকেই ফাইনাল ডেট ভাববেন না, কোনো ডেট কিন্তু ঘোষণা করেনি মুখ্যমন্ত্রী। জাস্ট একটা কথা বলেছেন, একটা ঘোষণা দিয়েছেন যে আগামী অল্প দিনের মধ্যেই আমরা প্রাইমারি টেট রিক্রুটমেন্ট শুরু করতে চলেছি। সেটা হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে। না কোনো তারিখ উল্লেখ আছে বন্ধুরা, না কোনো ফিক্সড ডেট বা কোনো লিখিত নোটিশ, জাস্ট একটা ঘোষণা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হতে পারে, এটুকুই মাথায় রাখবেন। ইতিমধ্যে রাজ্য জুড়ে প্রাইমারি টেট পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্র নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা যাচ্ছে 2017 সালের আবেদন করা পরীক্ষার্থীদের নতুন করে আর আবেদন করতে হবে না। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। 2017 সালের আবেদন করা পরীক্ষার্থীদের নতুন করে আর আবেদন করতে হবে না বা টাকা লাগবে না, এই বিষয়টি মাথায় রাখবেন। এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং যারা 2017 সালে আবেদন করেননি তাদের জন্য নতুন করে কিন্তু আবেদন করার সুযোগ থাকছে, এটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। প্রাইমারি নিয়োগ সংক্রান্ত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই প্রকাশিত যখনই হবে আমরা স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। আপনারা কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। দ্বিতীয় আর্টিকেলটা আমরা দেখতে চলেছি হিন্দুস্তান টাইমস বাংলার থেকে। এখানে বলা হচ্ছে 16,500 টেট উত্তীর্ণকে চাকরিতে নিয়োগ দেওয়া হবে ফেব্রুয়ারির মধ্যে। মমতা কি বলা হচ্ছে আপনারা এখানে দেখুন। বিধানসভা নির্বাচনের মুখে শিক্ষক নিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন 16,500 শূন্য পদে অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা সংসদ। নতুন করে টেট আয়োজনের ঘোষণাও তিনি করেছেন। তাছাড়াও মমতা বলেছেন 16,500 শূন্যপদ রয়েছে। টেট উত্তীর্ণ 20,000 চাকরি প্রার্থীর মধ্যে 16,500 জনকে নিয়োগ করা হবে। বাকিদের দফায় দফায় নিয়োগ দেবে সরকার। আগামী ডিসেম্বর থেকেই এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন, এবং জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে
এই প্রক্রিয়া কিন্তু শেষ হওয়ার কথা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন অবশিষ্ট টেট উত্তীর্ণদের দফায় দফায় নিয়োগ করবে রাজ্য সরকার। এছাড়া টেটের জন্য নতুন করে 2.5 লাখও আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে আবেদনকারীদের জন্য অফলাইন পরীক্ষার ব্যবস্থা করবে পর্ষদ এই করোনা পরিস্থিতিটাকে সামনে রেখে। এর ফলে যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, আমরা এই বিষয়টি জানতে পারলাম এবং এর থেকে একটা জিনিস আপনারা পরিষ্কারভাবে জেনে রাখুন, অল্প সময়ের মধ্যে শুরু হতে চলেছে প্রাথমিক টেট এবং 16,500 মতো নিয়োগ হতে চলেছে। এটা কিন্তু শিওরভাবে বলা যাবে না যে পুরোটাই নিয়োগ হয়ে যাবে এবং জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে শেষ হবেই হবে, কারণ এরকম ঘোষণা পশ্চিমবঙ্গে আরও অনেক হয়েছে, সবটাই কিন্তু ঠিকঠাকভাবে মেলেনি। তাহলে 2017 পরীক্ষার রেজাল্ট এখনও পর্যন্ত আটকে থাকতো না। এই বিষয়গুলো আপনারা কিন্তু মাথায় রাখবেন। এবং অনেকে এটাও ভাবছেন যে আগামী বিধানসভা ভোটকে মাথায় রেখে এগুলো করা হচ্ছে, এটাও একদম ফেলে দেওয়ার মতো বিষয় নয়। হতেও পারে বিধানসভা ভোটকে মাথায় রেখে করা হচ্ছে, তো আমাদের টার্গেট থাকবে ভালো করে প্রিপারেশান নেওয়া। প্রাইমারি টেট যদি রিক্রুটমেন্ট হয় সেখানে আমাদেরকে নিয়োগ পাওয়ার মতো ব্যবস্থা করা, যাতে আপনারা ভালো প্রিপারেশান নিয়ে একটা ভালো পদে চাকরিটা পেতে পারেন। সেটা ভোটকে কেন্দ্র করে সরকার পরীক্ষা নিক বা ভোটকে না কেন্দ্র করে সরকার পরীক্ষা নিক, সেটা আমাদের জানার বিষয় নয়। আমাদের কাছে সুখবর এটাই যে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এটাই সবথেকে ভালো খবর। হ্যাঁ বন্ধুরা, প্রিপারেশান নেওয়ার জন্য আপনারা আনএকাডেমিতে জয়েন করুন। আনএকাডেমি লার্নিং অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করুন। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখানে আপনারা একই ছাদের তলায় প্রচুর সাবজেক্টের প্রচুর ভালো ভালো শিক্ষক কিন্তু পেয়ে যাবেন, আলাদা আলাদা টিচার, আলাদা আলাদা স্পেশাল সাবজেক্টের উপর, যেগুলো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। আলাদা আলাদা সাবজেক্টের উপর আলাদা আলাদা গুরুত্বপূর্ণ শিক্ষক পেয়ে যাবেন, যারা আপনাদেরকে সাহায্য করবে সরকারি চাকরিটাকে হাতের মুঠোয় নিয়ে আসতে। আপনাদেরকে জানিয়ে দেবো, এখানে আপনারা বাংলাতেও প্রস্তুতি নিতে পারেন, ইংরাজিতেও প্রস্তুতি নিতে পারেন, হিন্দিতেও প্রস্তুতি নিতে পারেন। অনেকেই বলছিলেন যে পশ্চিমবঙ্গে আমরা বাঙালি বাংলার কেন কোর্স পাচ্ছি না। হ্যাঁ বন্ধুরা, এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে বাংলা কোর্স পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে পেড কোর্সও কিন্তু আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকছে। আর আপনাদের প্রিপারেশানে ঘাটতি থাকবে না। আনএকাডেমি অ্যাপ্লিকেশানটি ইনস্টল করুন, আমাদের যে লাইভ কুইজগুলো দিচ্ছি সেগুলোকে আপনারা ফলো করুন। তার সাথে সাথে আপনারা এখানে পেড কোর্সে সাবস্ক্রিপশান নিয়ে মন দিয়ে প্র্যাকটিস শুরু করুন। আপনারা এখানে পেয়ে যাবেন WBCS, WBTET, WBPSC ক্লার্কশিপ, WBP, WBPSI এবং PSC মিসলেনিয়াস, এই জাতীয় কোর্সগুলো আপনারা এখানে প্রিপারেশান করতে পারবেন। সাবস্ক্রিপশন প্ল্যান সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো। 1 মাসে 1900 টাকা খরচ পড়বে, 3 মাসে 4750 টাকা, এভাবে 12 মাসে 10,450 টাকা, 24 মাসে 15,200 টাকা। আপনারা যদি আমাদের কোড ইউজ করেন 10% ছাড় হয়ে যাবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন 12 মাস অথবা 24 মাসের প্ল্যানটি নেবার, কারণ এখানে কিন্তু আপনাদের সাবস্ক্রিপশান চার্জটা অনেক কমে যাচ্ছে এবং 10% যখনই কমে যাবে আরও, এটা কিন্তু অনেকটাই এইটা আপনাদের 1 বছরেরটা 9,000 টাকার কাছাকাছি চলে আসবে, আর 24 মাসেরটা কিন্তু 14,000 টাকার কাছাকাছি চলে আসবে, যেখানে আপনাদের কিন্তু অনেকটা ছাড় হয়ে যাবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে।